দর্শক, এই হচ্ছে অবস্থা। বিচারের দাবিতে রাস্তাতে নামাও যাবে না, রাত দখল করা যাবে না। আজকে যে রাত দখলের কর্মসূচি পালিত হচ্ছে রাজ্য জুড়ে, তার মধ্যে নৈহাটিতেও আয়োজন করা হয়েছিল, অনেকেই তাতে সামিল হয়েছিলেন, কিন্তু যারা ওখানে উদ্যোগী ভূমিকায় ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে। হঠাৎ করে একদল লোক ঢুকে গিয়ে তাদেরকে বেধড়ক মারধর করেছে। বিচারের দাবিতে রাত দখল করা যাবে না, মানে ওনারাই মারবেন, ওনারাই বিচার চাইবেন, আর কারো বিচার চাওয়ার অধিকার নেই। রাস্তাতে নেমে বিচার চাওয়া, মারধর, এই হচ্ছে দর্শক রাজ্যের পরিস্থিতি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আগামীকালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, কতটা হিয়ারিং হবে আর কতটা আবার লম্বা ডেট দিয়ে মামলা পেন্ডিং করা হবে জানি না। কিন্তু বিচারের দাবিতে রাজ্যের মানুষ, শুধু রাজ্যের মানুষ না, আজকে গোটা বিশ্বের মানুষ নেমেছেন বিচারের দাবিতে। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো, অনেক ভিডিও আমার কাছে এসছে। আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো, একটা দেখাবো নাইজেরিয়ার আর একটা দেখাবো অস্ট্রেলিয়ার। আমি দুটো ভিডিও দেখাবো, দর্শক দেখবেন এবং ভাববেন যে বিদেশে যখন এইসব প্রোগ্রাম হচ্ছে কত শান্তিপূর্ণভাবে প্রোগ্রামগুলো চলছে, কোথাও ধাক্কাধাক্কি মারামারি কিচ্ছু নেই। আর যে বাংলাতে ঘটনা ঘটেছে সেখানে যখন কেউ প্রতিবাদ করছেন বা বিচারের দাবিতে রাস্তাতে নামছেন, তাদের উপরে এইরকম হামলা। আমি আপনাদেরকে দুটো ভিডিও পরপর দেখাবো। এটা হচ্ছে নাইজেরিয়ার। দর্শক দেখুন, ওখান থেকে ভিডিও আসছে। অনেকেই আমাকে পাঠাচ্ছেন, বিদেশে যারা থাকেন বাঙালিরা বিশেষ করে, তারা সব মানে কর্মসূচি পালন করছেন। তো তার মধ্যে অনেক ভিডিও এসছে, আমি সব দেখাতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে। আমি দুটো ভিডিও জাস্ট দেখাবো। এটা হচ্ছে নাইজেরিয়ার, তারপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার। আমি দুটো ভিডিও আপনাদেরকে ব্যাক টু ব্যাক দেখাবো, তারপরে আমি আলোচনাতে আসছি। অসহ্য অবিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই সে নেই খেয়া পেছনেই দেয়া, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল মরণ হঠাৎ আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিদ্ধ হবে হৃদয়, আর কবে শির মুখে দাঁড়াবে, আর কবে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিডিও। দর্শক দেখুন কেমন পালিত হচ্ছে বা মানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। আর এখানে দেখুন, ওই মানে বিদেশে বিচারের দাবিতে মানে কর্মসূচি কিভাবে হচ্ছে ওখানে, আর যেখানে ঘটনা ঘটেছে যে বাংলাতে, সেখানে যখন রাত দখল বা আর কবে যেটা আর কি প্রশ্ন তৈরি হয়েছে, যখন সেটা করা হচ্ছে, মারধর শুরু হয়ে যাচ্ছে। আসলে এখানকার শাসকের তো একটা বিরাট আশঙ্কা তৈরি হয়েছে, তাই না? যে যেসব প্রশ্ন উঠতে শুরু করেছে, আর কবে, এবার হয়তো ডিরেক্টলি বলা শুরু হবে, মানে কবে এখান থেকে চলে যাবেন উনি। একটা অংশ অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে আমাদের অন্য কোন আর দাবি দফা নেই, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। কিন্তু বাকি অংশ এখনো সেটা বলছে না। তবে এটা কিন্তু বলতে খুব বেশি সময় লাগবে না, এবং সেটা হয়তো কোথাও বুঝতে পারছে শাসক, সেই জন্য
যেখানে যেখানে মানে নন পলিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু মানে হামলা করা। প্রথমে তো শাসানো শুরু হয়েছিল, কেউ যাবেন না, গেলে দেখে নেবো, এই করবো, তারপরেও মানুষজন রাস্তাতে নামছেন। তো এবার যেটা হচ্ছে, যেখানে সুযোগ পাওয়া যাচ্ছে সব জায়গাতে সেটা করতে পারছে না, যেখানে একটু দুর্বল লাগছে মানে সহজে আর কি করকে দেওয়া যাবে, যেখানে সুযোগ তারা পাচ্ছে একেবারে হুমড়ি খেয়ে মানে আক্রমণ করতে শুরু করে দিচ্ছে। তো মানে এরকমই একটা ঘটনা যেটা হয়েছে, যেটা বলা হচ্ছে নৈহাটিতে, যেখানে এইরকম সব আক্রমণ করা হয়েছে। এখন দর্শক, এদের বিচার কি হবে? এদের বিচার কোথায় হবে দর্শক? আরজি করের যে ঘটনা ঘটেছে তার বিচারের জন্য তো আমরা আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। বিচারের একটা দিশা সুপ্রিম কোর্ট হয়তো দেখাতে পারে, সেই আশাতে রয়েছে, জানি না কি হবে। কিন্তু যারা এইসব কাণ্ড ঘটাচ্ছে, এইভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, এদের বিচার মানে কিভাবে হবে দর্শক? এদেরকে কি করা উচিত বলুন তো দর্শক? এদেরকে কি করা উচিত? এদের বিচার কোন আদালতে করা উচিত? দর্শক বলবেন আপনাদের যা বলার, কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।